হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমাদের ইনলাইন ট্যাগ সেটা শুরু হবে। ইনলাইন ট্যাগ যেগুলো আছে আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, তার আগে আমরা করছি কি, আমরা আমাদের যে ফোল্ডার যেটা আছে আমরা এখান থেকে ফাইলের ভিতরে যে আমরা কি করছি কি ওপেন ফোল্ডারের ভিতর যে আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডারটা তৈরি আছে এইচটিএমএল নামে সেই ফোল্ডারটা আমরা এখান থেকে চুজ করছি, সিলেক্ট ফোল্ডার করে সেটা আমরা এখানে ওপেন করে নিয়েছি। এটা intro.html যেটা ছিল সেখানে আমরা কি করছি, একটা এমটি ট্যাগ তৈরি করে রাখছি, একটা এমটি এইচটিএমএল টেমপ্লেট তৈরি করে রাখছি। ঠিক আছে ভাই, কেমন তৈরি করছি, ডক টাইপ এইচটিএমএল আমরা এটা জানি, তারপর এইচটিএমএল স্টার্টিং ট্যাগ, এইচটিএমএল এন্ডিং ট্যাগ, হেডার স্টার্টিং ট্যাগ, হেডার এন্ডিং ট্যাগ এখানে আছে, বডি স্টার্টিং ট্যাগ, বডি এন্ডিং ট্যাগ শেষ, তারপরে টাইটেল লিখছি। এটা আমরা কি লিখলাম, ইনলাইন ইনলাইন লেভেল ট্যাক্স। ঠিক আছে ভাই, মূলত আমাদের এই ট্যাগগুলো করলে এইচটিএমএল মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা ওপেন করে ওপেন ইন লাইভ সার্ভার দিয়ে দিই, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কোথাও লাইভ সার্ভারে ওপেন হচ্ছে, আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসছি। ঠিক আছে ভাই, আমি এখানে এটা দিয়ে দিলাম। এটা গত ভিডিওতে আমরা রাখছিলাম, এই ভিডিওটা আমরা এটা করতেছি না, এই ভিডিওটা এখানে সিম্পল থাকতেছে। আমি যদি এখানে কিছু লিখি, এখানে যদি আপডেট হয় তাহলে মানে এটা কাজ করতেছে। ঠিক আছে ভাই, এটা কাজ করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ইনলাইন ট্যাগগুলো শিখবো। ঠিক আছে ভাই, ইনলাইন ট্যাগগুলো আমরা এখানে শিখবো। তাহলে ইনলাইন যে ট্যাগটা আছে, ইনলাইন ট্যাগটা কেমনে কাজ করে, ঠিক আছে না ভাই, ইনলাইন ট্যাগটা কেমনে কাজ করে। আচ্ছা, ইনলাইন ট্যাগটা হচ্ছে আমরা দেখতে পাই যে ইনলাইন লেভেল ট্যাগস সেটা কি করে, কোনো লাইনের ভিতরে আমরা এটা লিখে থাকি। ঠিক আছে ভাই, আমরা কি করে কোনো লাইনের ভিতরে ওটা লিখে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে কোন একটা লাইন লিখি যে আমাদের পি ট্যাগ লিখি, পি ট্যাগ লেখার পরে এখানে লিখলাম লরেম দিয়ে বললাম হচ্ছে 5। দেখেন তো ভাই, পি ট্যাগগুলো করে কি, এটা কিন্তু ব্লক লেভেল ট্যাগ, তার মানে এটা পুরা এই লাইনটা ব্লক করে নিয়েছে। ঠিক আছে না, এই বাকি লাইনটা ব্লক করে নিয়েছে। এটা কি করে, ব্লক লেভেল ট্যাগের ভিতরে ইউজ করতে পারি আমরা, তাই না। এটা কি করি আমরা, ইনলাইন ট্যাগ বলতে ব্লক লেভেল ট্যাগের ভিতরে ইউজ করতে পারি। কি ট্যাগ, প্রথমে হচ্ছে এ ট্যাগ, তাহলে আমরা পির ভিতরে একটা এ ট্যাগ লিখবো, তাহলে পির ভিতরে আমি এটা রেখে দিলাম, দিয়ে বললাম একটা এ, তাহলে একটা এ ট্যাগ তৈরি হয়ে গেল। এটা কিসের ট্যাগ, এটা পি এর ভিতরে কিন্তু এ ট্যাগ লিখছি, পি শেষ, পি কোন পর্যন্ত, পি কিন্তু এই পর্যন্ত। ঠিক আছে না ভাইয়া, পি পর্যন্ত, এটা হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগের ভিতরে এই স্টেপ আছে ইজ ইকুয়াল কিছু সামথিং, এটা পরে দেখতেছি। তাহলে এটা এ ট্যাগ। এখানে বললাম যে ক্লিক, দেখেন তো ভাইয়া এখানে একটা ক্লিক করার মতো জায়গা আছে না, এখানে এখানে দেখছেন যে ক্লিক লেখা আছে। ঠিক আছে, ক্লিক লেখা আছে, ক্লিক লেখা আছে। এখন ক্লিকের ভিতরে আমি এখানে বললাম যে এইচ রেফ হাইপার রেফারেন্স দিয়ে বললাম হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে লিঙ্কটা, বা আমি যদি এখানে google.com দিই, গুগল গুগল লিখে সার্চ দিই, তাহলে আমাদের google.com চলে আসবে। আমরা google.com থেকে এখান থেকে এইটুকু কপি করে নিই। ঠিক আছে ভাই, তাহলে google.com এ এখানে ক্লিক করা কিন্তু জায়গা করে দিচ্ছে অলরেডি। হাইপ এইচ রেফ মানে লিখছি মানে 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 ক্লিক করার একটা জায়গা দিচ্ছে, সেখানে মাউস করলে ক্লিক করার জায়গা দিচ্ছে। আমি এর ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিলাম, এই যে কোথায় লিখছি, এই এইচ রেফের ভিতরে ইজ ইকুয়াল দিয়ে একটা কোটেশন, কোটেশন শেষ, মানে ডবল কোটেশন শেষ, এর ভিতরে আমরা এটা দিয়ে দিছি। কোনটা দিয়েছি, আমরা এই এইচটিএমএলটা মানে এইচটিএমএল এর ভিতরে এই লিঙ্কটা দিয়ে দিছি। এখন যদি আমরা ক্লিক করি কি দেখবো, এখানে কিন্তু একটা মানে আগে যে এই পেজটা, এই পেজে কিন্তু চলে আসছে, google.com পেজে চলে আসছে। কেমনে বুঝলাম, আমি এখানে এখানে যদি খেয়াল করি দেখি এটা কি লেখা আছে, google.com লেখা আছে, তাই না ভাই, আমরা আমাদের আগের পেজে চলে আসলাম। তাহলে বুঝলাম যে এই যে ট্যাগটা কি করে, এটা তো নিজে একটা লিঙ্ক তৈরি করে, লিঙ্ক তৈরি করার জন্য আমি এখানে লিখি। লিঙ্ক তৈরি করে কি করে, এর ভিতরে একটা এইচ রেফ হাইপার রেফারেন্স, এইচ রেফ মানে হাইপার রেফারেন্স, এইচ রেফ মানে কি হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স কি করে, এখানে একটা লিঙ্ক নেয়, লিঙ্ক একটা স্ট্রিং আকারে নেয়। স্ট্রিং মানে কি, ডবল কোটেশন মানে বুঝবো হচ্ছে স্ট্রিং। তাহলে এইচ রেফ লিখে ইজ ইকুয়াল দিয়ে এর ভিতরে যদি কোনো একটা লিঙ্ক আমরা বসাই দিই ডবল কোটেশনের ভিতরে, তাহলে এই যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের ভিতরে যা কিছু ক্লিক করবো তাহলে এখানে চলে যাবে। এখন ভাই কথা হচ্ছে আমরা কি পি ট্যাগের ভিতরে এটা লিখতে হবে, না ভাই আপনি চাইলে এটা বাইরে লিখতে পারেন, আপনার কোনো কিছু মানে হবে না। কিন্তু এটা ফায়দা কি, পি ট্যাগের ভিতর লেখার ফায়দা হচ্ছে এটা ইনলাইন চলে যাচ্ছে, দেখছেন ভাই এটা। কিন্তু আমি যদি এই পি ট্যাগের বাইরে দুইটা লিখি তাহলে দেখেন ভাই দুইটা কিন্তু পাশাপাশি হয়ে যাচ্ছে, তাই না ভাই, দুইটা পাশাপাশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি পি ট্যাগের ভিতরে লিখতাম, যেমনটা আগে লেখা ছিল, পি ট্যাগের ভিতরে লেখা ছিল না, পি ট্যাগের ভিতরে আমি যদি পি ট্যাগটা কপি করে আবার নিচে একটা নিয়ে আসি, দেখেন তো ভাই দুইটা কিন্তু দুইটা লাইনে চলে আসতেছে। তার মানে বুঝলাম যে আমাদের এই ট্যাগটা পি ট্যাগের ভিতরে লিখলে বা আমাদের ব্লক লেভেল ট্যাগের ভিতরে লিখলে এটা কিন্তু ওই লাইনটা কভার করবে। ঠিক আছে না ভাই, দুই এক সময় এমন ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমাদের এই ক্লিক দুইটা লিঙ্ক দরকার হয়, দুইটা ক্লিক লিঙ্ক, বা দুইটা ধরেন হচ্ছে যে এখানে কোনো জায়গায় গেলাম, এখানে ক্লিক করার জন্য লিঙ্ক দিয়ে দেয়,
ঠিক আছে, এই হাইপ আমি এখানে ডকুমেন্টেশন দিয়ে দিছি যে এই হাইপার রেফারেন্সের ভিতর কি থাকে, একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, যেটা হচ্ছে একটা লিঙ্ক বলে। ঠিক আছে ভাই, তাহলে আমরা বুঝলাম কি যে এই ট্যাগটা যদি আমরা বাইরে লিখি তাহলে কি করবো, সেটা হচ্ছে ইনলাইন ট্যাগের মতো কাজ করবে, অর্থাৎ একটার পরে একটা চলে আসবে। কিন্তু যদি আমরা একটা ব্লক লেভেল ট্যাগের ভিতর লিখি, ওই ব্লকের ভিতরে ওটা কি থাকবে, আটকে থাকবে। ঠিক আছে, তার মানে পুরো লাইনটা দখল করবে। এইটা হচ্ছে আমাদের এ ট্যাগ। এ ট্যাগটা কি করে আমি আবার বলছি, এই ট্যাগটা আমি জাস্ট এখান থেকে ওর স্ট্রাকচার দিয়ে দিই। এই ট্যাগটা হচ্ছে এ ট্যাগ এমন ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগটা শেষ, এর ভিতর লিখলাম ক্লিক। কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিক করার মতো অবস্থায় নাই। যখন আমি লিখবো এইচ রেফ হাইপার রেফারেন্স দিয়ে ইজ ইকুয়াল দিয়ে একটা ডবল কোটেশন দিব, তখন এখানে কিন্তু ক্লিক করার মতো সুযোগ আছে। এখন ক্লিক করলে কিচ্ছু হবে না, এটা কিন্তু রিলোড নিচ্ছে, একবার করে রিলোড নিচ্ছে। কিন্তু যখনই আমি এখানে দিব google.com, কোনটা, www.google.com, ঠিক আছে না ভাইয়া? যখন এটা দিব তখন কি হবে, আমাদের এখানে এটা কিন্তু গুগলে চলে যাবে। এই দেখেন ক্লিক করছি, গুগলে চলে আসছে, তাই না ভাইয়া? তাহলে বুঝলাম যে আমাদের এটা লিঙ্ক তৈরি হচ্ছে একটা। আচ্ছা, এটা একটা বুঝলাম, ইনলাইন ট্যাগ। এবার কি ট্যাগ আছে, এবার আছে হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ কেমনে কাজ করে, স্প্যান ট্যাগটা হচ্ছে সিম্পল। আমি যদি একটা এইচন ট্যাগ লিখি, আমি চাচ্ছি যে এইচন ট্যাগ দিস ইজ H1, ঠিক আছে না ভাই, এইচন লিখছি। এখন এইচনটা চাচ্ছি একটু বেকায় লিখবো, একটু বেকায় লিখবো বা সামথিং। তো আমি চাচ্ছি এইচনটা একটা লাল লাল কালারের হবে। ঠিক আছে ভাই, ওকে, আমি চাচ্ছি এই সনট্যাগটা লাল কালার হবে। যদিও সিএসএস আমি করাই নাই, তারপরে আমি জিনিসটা বলতেছি, এই সনট্যাগটা লাল কালার হবে। সেক্ষেত্রে করবো কি, আমি এই সনট্যাগটা এর ভিতরে ডিরেক্টলি লিখবো না, আমি এইটুকু ডিজাইন করব। কোনটুকু ডিজাইন করব, এইটুকু ধরে ডিজাইন করব। যেহেতু এইটুকু ধরে ডিজাইন করতে যাচ্ছি, আমার এখানে আর অন্য ট্যাগ লিখবো না। আমি এখানে করবো কি, আমি এখানে টোটাল এইটুকু জাস্ট কেটে দিব, দি SPN স্প্যান লিখবো। ঠিক আছে, স্প্যান ট্যাগটা লিখে আমি এখানে এই সন লিখবো। তাহলে আমি কিন্তু এই স্প্যান ট্যাগটা ধরে এটাকে ডিজাইন করতে পারতেছি, তাই না ভাই? স্প্যান ট্যাগের ভিতরে এটা আছে, এটা কিন্তু এই সন ট্যাগের ভিতর নাই। তাই আমি যদি ডিজাইন করতে চাই, আমি ইজিলি বলতে পারবো যে স্প্যান ট্যাগ যেখানে আছে সেখান থেকে আমার এই সন ট্যাগটাকে কি করো, এই সন যেটা লেখা আছে স্প্যান ট্যাগের ভিতর যেটুকু লেখা আছে ওইটুকু কি করো, লাল করে দাও। আমি কিন্তু বলতে পারবো। তাহলে এটাও কি, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ঠিক আছে ভাই, এটা কি ইনলাইন ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে স্প্যান কি কাজ করে, এ কি কাজ করে। আচ্ছা, এবার কি আছে, এবার হচ্ছে স্ট্রং। এক্স্যাক্টলি সেম টু সেম ভাইয়া, আমি চাচ্ছি এইটুকুকে কালার করতে বা অন্য কিছু করতে। আমি স্ট্রং ট্যাগটা বোঝানোর জন্য আমি একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নিলাম, বললাম হচ্ছে দিস ইজ আ পি ট্যাগ। ঠিক আছে না ভাইয়া? এখন আমি চাচ্ছি যে পি যেটা লেখা আছে এটা বড় হাতে লিখবো, মানে একটু বোল্ড করবো বা একটু মোটা করবো। সেক্ষেত্রে করবো কি, আমি ওই আগের মতো স্পেন ট্যাগ যেমন করে স্পেন ট্যাগ স্টাইল করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা যদি একটু বোল্ড করতে চাই সেক্ষেত্রে HTML আছে নিজস্ব, সেটা হচ্ছে বই বি দিয়ে বোল্ড। ঠিক আছে ভাই, এর ভিতর যদি পিটা লিখি তাহলে দেখেন তো ভাই, পি কিন্তু মোটা হাতের হয়ে গেছে। পি কিন্তু আমি একটু কাছে নিয়ে দেখাই, পি কিন্তু বড় হাতের হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তার মানে কি, পি কিন্তু একটা স্টার্টিং এন্ডিং ট্যাগের ভিতর পি লিখছি, যার ভিতর কি হচ্ছে, পি মোটা হয়ে গেছে। তার মানে কি, এটা কিন্তু একটা ইনলাইন ট্যাগ। ঠিক আছে না ভাই? বা পি এটা লিখলাম, এটা একটা বোল্ড লিখলাম। এটা যদি আমি স্ট্রং লিখি, স্ট্রং লিখি, স্ট্রিং না স্ট্রং, এখানে যদি স্ট্রং লিখি, এটা কিন্তু সেম টু সেম কাজ করে। বোল্ড যেটা, স্ট্রং একই কাজ করে, সেম টু সেম, খুব একটা পার্থক্য নেই। আবার হচ্ছে এইটা যদি আমি এইটুকু জায়গায় যদি আমি আই লিখি, ঠিক আছে, আই লিখে দিই, আই লিখে দিই, এটা যেমন কাজ করবে, বেঁকে যাবে, এইটুকু বেঁকে গেছে না? সেম টু সেম আমি যদি ইএম লিখি, এটা এম লিখি, এখানে ইএম লিখে দিই, এগুলো সব কি ইনলাইন ট্যাগ, তাহলে এটা বেঁকে যাবে। আমি চাচ্ছি এটা বাঁকতে। আবার আমি চাচ্ছি ইএমও লিখবো, স্ট্রংও লিখবো, সেক্ষেত্রে এটুকু কেটে দিই, দিয়ে বলি আর স্ট্রং, স্ট্রং লিখে এর ভিতর বলে দিলাম। তাহলে স্ট্রং ট্যাগের ভিতর কি আছে, ইএম ট্যাগ, ইএম ট্যাগের ভিতরে আছে পি ট্যাগ। তাহলে কি, এটা একসাথে বেঁকে যাচ্ছে, একসাথে কি হচ্ছে, মোটা হচ্ছে, তাই না ভাই? একসাথে কি হচ্ছে, প্রথমে পি ট্যাগ, পি ট্যাগের ভিতর বললাম দিস ইজ, তারপরে কি লিখলাম, একটা স্ট্রং ট্যাগ। তার মানে কি, ওই ভিতর যেটুকু লেখা থাকবে ওটা স্ট্রং হবে। তারপরে বললাম কি, ইএম, ইএম যে ভিতরে কি দিলাম, পি ট্যাগ দিলাম। এখন ভাই চাইলে আপনি ইএমটা বাইরে লিখতে পারেন, স্ট্রংটা ভিতরে লিখতে পারেন, আবার স্ট্রংটা বাইরে দিয়ে ইএমটাকে ভিতরে দিতে পারেন, যেমনটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে না ভাই? এটা আপনি করতে পারেন। তাহলে আমাদের কি হলো, আমরা কিন্তু দুইটা জিনিস শেষ করে ফেললাম, ইএম শেষ। ওকে ভাই, আর কয়েকটা জিনিস আছে মাত্র। আরেকটা হচ্ছে ইমেজ ট্যাগ। আমরা ইমেজ বলতে কি, কোনো একটা ইমেজ আছে, ধরেন আমাদের এখানে একটা ইমেজ আছে না ভাইয়া, কোথায় আছে ইমেজটা, প্র্যাকটিসের ভিতরে একটা স্ক্রিনশট আছে। আমি চাচ্ছি এই স্ক্রিনশটটা ওয়েবসাইটে দেখাবো। কি করব, আমি লিখবো IMG ইমেজ ট্যাগ, শেষ। এটা কেমনে কাজ করে, IMG দিয়ে একটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ শেষ। এটাও কিন্তু এ ট্যাগের মতো, কিন্তু এটা সেলফ ক্লোজিং ট্যাগ, মানে এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা নিজে একটা ক্লোজিং ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইমেজের ভিতরে আমি বললাম কি, যে এখানে একটা অ্যাড্রেস লিখতে হয়, সেটা হচ্ছে SRC সোর্স। ঠিক আছে,
আর এএলটি যেটা হচ্ছে মানে মানে কি আমাদের লিঙ্ক ট্যাগ যেটা হচ্ছে এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ যেটা বলে এ দেওয়া ছিল আমাদের এখানে, যেমন আমরা লিখছিলাম এটা একটা কি করছিল, একটা কিন্তু এইচ রেফ হাইপার রেফারেন্স নিচ্ছিল। সিমিলারলি আমাদের এখানে এই যে ইমেজটা, এটা কিন্তু দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে এসআরসি সোর্স নেয়, মানে কোথায় আছে আমাদের ইমেজটা, কোথায় আছে সেখান থেকে আমি দেখাবো। আমি ইমেজটাতে রাখছি, ইমেজটা তো এখানে লিখলাম, ঠিক আছে, সেলফ ক্লোজিং ট্যাগ লিখলাম। এখন ইমেজটা কোথায় আছে সেটা আমাকে বলতে হবে। আমি বললাম হচ্ছে এসআরসির ভিতর বলে দেবো। আর অল্টারনেটিভ মানে কি, আমি এখানে যেহেতু এই ইমেজটা যদি বা এসআরস না পাই, সেটা বললাম হচ্ছে এটা কি স্ক্রিন শট। দেখেন তো ভাই স্ক্রিনশট লেখা আছে, স্ক্রিনশট লেখা আছে, ঠিক আছে ভাই, স্ক্রিনশট লেখা আছে, তার মানে কি এটা একটা ইমেজ লেখা আছে। আমি বুঝবো কেন এটা ইমেজ, আমি যখন এটা কিছু দিব, এখানে কিছু একটা দিলাম, ও লিঙ্ক পাইতেছে না, ও বুঝতেছে তাহলে এটা কি একটা ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, আমি ধরে নিতে পারতেছি, আমি কিন্তু ধরে সরাতে পারতেছি, এটা কিন্তু একটা ইমেজ, দেখছেন এটা কিন্তু সরানো যাচ্ছে ধরে, কিন্তু ওটা জায়গা থাকবে যদি এটা সরানো যায়। কারণ যে কোনো ওয়েবসাইটে আপনি যদি একটা ইমেজ ধরে টানাটানি করেন, দেখবেন এমন করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এটা স্ক্রিনশট মানে কিছু একটা ইমেজ এখানে ছিল। এখন কথা হচ্ছে অল্টার, বুঝলাম অল্টারনেটিভ আর কি, অল্টারনেটিভ মানে কোনো কিছু টেক্সট দিয়ে ইমেজটা, যাতে ইমেজটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কি করব, অল্টারনেটিভটা লিখবো। এখন কথা হচ্ছে কোথায় আছে, আমি বললাম যে ডট ডট, আমি দেখে কোথায় আছে, ফাইলটা কোথায় আছে, এখানে আছে, প্র্যাকটিসটা কোথায় আছে, এখানে আছে, তাহলে আমরা এখানে আছি, এটা কি প্যারেন্ট না, প্যারেন্ট ফোল্ডার, প্যারেন্ট ফোল্ডারের ভিতর প্র্যাকটিস আছে, তাই আমি বললাম স্ল্যাশ দিলাম, ডট স্ল্যাশ, দেখছি এই যে প্র্যাকটিসের ভিতর কি আছে, তারপর একটা স্ল্যাশ দিলাম, স্ক্রিনশট আছে, ঠিক আছে না ভাই, স্ক্রিনশট এটা দেখেন তো ভাইয়া আসছে না, এই যে আমাদের কিন্তু স্ক্রিনশটটা তৈরি আছে, এটা কিন্তু আমাদের কিছু লেখা না, এই যে স্ক্রিনশট দেখে বোঝা যাচ্ছে না, এই যে একটা ইমেজ কিন্তু এই যে ধরা যাচ্ছে, দেখছেন এটা কিন্তু ধরা যাচ্ছে। কোথায় বললাম, কোন ফাইলে আছে, তাহলে ফাইলের ভিতর আমার লোকেশন বলতে হবে। আমি দেখলাম যেটা হচ্ছে প্যারেন্ট ফোল্ডার, যদি প্যারেন্ট ফোল্ডারের ভিতর না বাইরে থাকতো, যে প্যারেন্ট ফোল্ডারের ভিতর দেখা যাচ্ছে এখানে থাকতো, এখান থেকে ইমেজটা এইখানে যাচ্ছে, তাহলে করতাম কি, দুইটা ডট দিয়ে যখন স্ল্যাশ দিব, তার মানে কত, বাইরে চলে আসো, মানে কি বাইরে চলে আসো, মানে প্র্যাকটিসের বাইরে চলে আসো, যে ফোল্ডার আসো ইন্ট্রো ডট এইচটিএমএল, তার কোথায় এইচটিএমএল ফাইল আছে এর বাইরে চলে আসো, মানে এইচটিএমএল ফোল্ডারে চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে না ভাই। আর যদি আমি ডট স্ল্যাশ দিই, তার মানে কত, যেখানে আছে তার মানে ভাই ব্রাদার কে আছে, এর ভাই ব্রাদার কে আছে দেখি তো, তিনটা আছে, রিয়েলমি ডট এইচটিএমএল, রিডমি ডট এইচটিএমএল কি আছে, সরি রিডমি ডট এমডি আছে, ইন্ট্রো ডট এইচটিএমএল আছে, প্র্যাকটিস আছে। তাহলে আমি যখন স্ল্যাশ দিলাম, তারপর কি আসতেছে, প্র্যাকটিস ডট প্র্যাকটিস ওয়ান লেখা আছে, তারপর কি আছে, স্ক্রিনশট আছে, তাহলে আমাদের স্ক্রিনশটটা এখানে শো করতেছে, ঠিক আছে না ভাই। এইটা হচ্ছে ইমেজ ট্যাগের কাজ, ঠিক আছে না ভাই। যদি এখানে কোনো কারণে এটা মিস যায়, কোনো কারণে যদি ইমেজটা না পায়, সেক্ষেত্রে কি করবে, আচ্ছা এটা না, কোনো কারণে যদি ইমেজ পিএনজি, আমি এখানে ইমেজের কিছু দিলাম না, সেম টু সেম লেখা বাদ দিলাম, এই যে স্ক্রিনশট লেখা আসতেছে, তার মানে কি এটা একটা ইমেজ ছিল, ঠিক আছে না ভাই, দেখা যাচ্ছে এটা একটা ইমেজ ছিল। আমি কিন্তু সেম টু সেম, আমি ওর নামটা সেম টু সেম দেই নাই, সেম টু সেম এখানে যেই দিব সেই কিন্তু ওই ইমেজটা শো করবে, ঠিক আছে, সেম টু সেম ইমেজটা শো করতেছে। কেমনে ভাই, আমি যদি এখানে যাই, আমি যদি এটাকে নাম লিখে দিই, সেটা হচ্ছে img ডট পিএনজি, ঠিক আছে। এখন কথা হচ্ছে img ডট পিএনজি লিখলাম, পিএনজি ফাইল, এখন আমি এটা ইমেজ কিন্তু পাবে না। আমি যদি এখান থেকে এটা এখানে আসি, যে আমাদের হ্যাঁ এটা স্ক্রিনশট না, এখন আমার নাম হচ্ছে img.png, দেখেন তো ভাইয়া img.png দিলে আসতেছে না, আসতেছে, কিন্তু আমাদের ইমেজের নাম যেটা থাকবে সেই অনুযায়ী আমাদের এখানে আসবে, এটা কি ইমেজ ট্যাগ। আচ্ছা স্পেন গেল, ইমেজ গেল। আচ্ছা এবার কি আসছে, ইনপুট ট্যাগ আসছে। ইনপুট ট্যাগটা কেমন কাজ করে, ইনপুট ট্যাগটা এখান থেকে এই পর্যন্ত জাস্ট ইনপুট একটা ট্যাগ, ঠিক আছে না ভাই। আচ্ছা তো আমি ইমেজ ট্যাগ দেখলাম, এবার হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ কেমন কাজ করে, আমি লিখলাম হচ্ছে ইনপুট, এটাও কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ ইনপুট, কিন্তু এটা ব্লক লেভেল ট্যাগের ভিতর লেখে। ইনপুট ট্যাগও কিন্তু কয়েকটা অ্যাট্রিবিউট নেই, একটা হচ্ছে কি নেই, টাইপ নেই, কি টাইপের কি ধরনের ইনপুট নিব, আমি কি ধরনের ইনপুট নিব, নেম মানে হচ্ছে নেমটা আপাতত লাগবে না, নেমটা পরে দেখি, আইডিটা পরে দেখি। তাহলে আমরা বুঝলাম আমাদের এই ট্যাগটা কি করে, এই ট্যাগটাকে হাইপার রেফারেন্স নেয়। ইএমডি ট্যাগটা কি করে, ইএমডি ট্যাগ একটা অ্যাট্রিবিউট নেয়, সেটা এসআরসি, আর একটা হচ্ছে অল্টারনেটিভ, ঠিক আছে, দুইটা ট্যাগ। আর একটা কি ট্যাগ আছে, আরেকটা ট্যাগ হচ্ছে টাইপ, যেটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে কি নেয়, টাইপ নেয়, টাইপ বলতে টেক্সট বলতে হয়, ঠিক আছে। তো এটা বুঝলাম আমরা। এখন জিনিসটা হচ্ছে ইনপুট টাইপ কি একটা, ইনপুট টাইপ কিন্তু অনেকগুলা, ঠিক আছে, ইনপুট টাইপ কিন্তু অনেকগুলা। আমি যদি ইনপুট টাইপের ভিতর দেখি এটা টেক্সট নিচ্ছে, তার মানে আমি যদি উপরে লিখি যে এটা হচ্ছে লেভেল, বললাম লেভেল, বললাম লেভেল বলে দিলাম, বললাম হচ্ছে নেম। লেভেল মানে কি, উপরের উপরের জানার, মানে এটা কি ব্লক লেভেল ট্যাগ না, ব্লক লেভেল ট্যাগ না, সেজন্য কি করে পাশাপাশি নিছে আর কি, ঠিক আছে, লেভেল ট্যাগটা এই জন্য ইউজ করে পাশাপাশি নিছে। আবার এইটা আমি চাচ্ছি যে এটা পুরো এক লাইনে থাকবে, আমি আমি যদি এখানে একটা কপি করে নিচে দিই, ইমেল দেই, দেখেন তো ভাই ইমেল আসতেছে, মেল, দেখেন তো ভাই ইমেলটা কি করতেছে, ইমেলটা এখানে এই লাইনে চলে গেছে। আমি চাচ্ছি যে দুইটা
এই দুইটা একটা লাইন নেবে, নিচের লাইনে চলে আসবে এই ইমেলটা। সেক্ষেত্রে করবো কি, আমাদের কাছে দুইটা অপশন আছে। আমরা যদি বিআর দিয়ে একটা ব্রেক বলে দিই, বিআর মানে ব্রেক, তার মানে দুই লাইন চলে আসতেছে, দুই লাইন চলে আসতেছে। ঠিক আছে, বিআর দিয়ে কি বললাম, ব্রেক করে দিলাম, এখান থেকে ব্রেক করে দিলাম, দুই লাইনে চলে আসতেছে। আবার একটা জিনিস করতে পারি, যেহেতু আমরা জানি যে আমরা পি ট্যাগ বা অন্য কিছু যেগুলো আছে, পি ট্যাগ ডিপ ট্যাগ এগুলো কি করে, ব্লক করে। আমি যদি একটা ডিপ নেই, ডিপ নিয়ে আমি এই দুটাকে ওর ভিতর ঢুকাই দিলাম, দুইটা কি করলাম, আমি এই দুটাকে এর ভিতর ঢুকাই দিলাম, তার মানে কি করতেছে, এটা কিন্তু একটা ব্লক নিয়ে নিছে। আমি সিমিলারলি আর একটা ডিপ ট্যাগ নিলাম, ঠিক আছে, আর একটা ডিপ ট্যাগ নিয়ে কি করলাম, আমি আর একটা ডিপ ট্যাগ নিয়ে এই দুটাকে এর ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে না ভাই, দেখেন তো ভাই, তাহলে দুই লাইনে চলে আসছে। আমাদের কাছে দুইটা ওয়ে আছে, আমরা এইচটিএমএল দিয়ে হয় ব্রেক লিখবো, তা নাহলে কি করবো, দুইটা ডিপের ভিতরে ঢুকাই দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝলাম যে লেবেল ট্যাগটা কি করে, ইনপুট ট্যাগটা কি করে। ইনপুটটা কি নেয়, টেক্সট নেয়, শুধু টেক্সট নেয় না, এখানে অনেক কিছু নিতে পারে। দেখেন তো ভাই কি কি নিতে পারে, চেক বক্স নিতে পারে, কালার নিতে পারে, ডেট নিতে পারে, অনেক কিছু। আমি ইমেল নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি ভিতরে ইমেল ছাড়া কিছু লিখতে পারবো না। আমি যদি এখানে লিখি, দেখেন ও আমাকে একটা @of লিখতে বলবে, এখানে @of লিখতে বলবে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ইমেল ট্যাগ। ঠিক আছে, ইমেল @gmail.com কিছু লিখতে হবে। এটা কি, নেম ট্যাগ, এর ভিতরে আপনি নেম কিছু লিখতে পারবেন। ঠিক আছে না ভাইয়া, আচ্ছা, ইমেল গেল, নেম গেল, আরো কিছু আছে। আমি একটা ডিপ ট্যাগ লিখতেছি, সেটা হচ্ছে নিচে, এটা কি ট্যাগ, এটা কিন্তু ইনপুট ট্যাগ। এটা ইনপুট কি ট্যাগ, এটা হচ্ছে ইনপুট বললাম পাসওয়ার্ড। দেখেন তো ভাই, এর ভিতরে আমি যা লিখবো, আমি এখানে লিখে দিই পাসওয়ার্ড লিখলাম। দেখেন তো ভাই, এর ভিতরে আমি যা যা লিখবো ডট ডট আসতেছে, তাই না ভাই, ম্যাজিক, তাই না ভাই, ম্যাজিক না, এর ভিতরে যা যা লিখতেছে কি আসতেছে, ডট ডট আসতেছে, ম্যাজিক হয়ে গেল। আচ্ছা, এবার আসতেছে চেক বক্স। ঠিক আছে, আরেকটা দিলাম, ডিপ দিয়ে বললাম চেক বক্স লিখবো, তাহলে লেভেল দিয়ে বললাম হচ্ছে, লেভেল দিয়ে বললাম কি, চেক বক্স। বক্স, চেক বক্স কেমনে, চেক বক্স হচ্ছে ইনপুট দিলাম, ইনপুট দিলাম, টেক্সট না, এবার হচ্ছে চেক বক্স। দেখেন তো ভাই চেক বক্সটা কেমনে কাজ করে, চেক বক্স কই, চেক বক্স, এই চেক বক্স, দেখেন তো একটা বক্স চলে আসছে। চেক বক্সের আগে উপরে কি লিখছে, চেক বক্স লিখছি। ঠিক আছে ভাই, চেক বক্স লিখছি। আচ্ছা, চেক বক্স এমনি কাজ করে না, সেক্ষেত্রে আমরা ভিতরে আবার ছোট ছোট ডিপ লিখতে হবে, ডিপ লিখে বলতে হবে, আমি ভিতরে একটা ডিপ লিখলাম, ডিপে ভিতরে ডিপ লিখে আমি বললাম হচ্ছে, ডিপ লিখে বললাম হচ্ছে মেল, মেল, মেল লিখলাম, হ্যাঁ, এটা কি মেল। আবার আরেকটা দিলাম, একটা চেক বক্স লেখা শেষ, আমি আরেকটা চেক বক্স দিলাম, সেটা হচ্ছে ফিমেল, ফিমেল দিলাম। দেখেন তো ভাইয়া, দুটো একসাথে আসে না। আমি যদি চাই যে না দুটো এক লাইনে যাবো, সেক্ষেত্রে এই দুইটা ডিপ তুলে দিলাম। ঠিক আছে না ভাই, দুইটা ডিপ তুলে দিলাম, এখান থেকে একটা ডিপ তুলে দিলাম, আর এখান থেকে একটা ডিপ তুলে দিলাম। দুইটা আমার দুইটা লেভেলে লাগবে না, দুইটা এক লাইনে লাগবে, সেক্ষেত্রে দুইটা লেভেল তুলে দিলাম, একটা দুইটা। ঠিক আছে না ভাই, সেক্ষেত্রে আমি উপরের বলে দিলাম হচ্ছে, আমি একটা এক, মানে ধরেন আমার উপরে কিছু লেখা দরকার যে জেন্ডার, সেক্ষেত্রে বলবো কি, আমরা জানি যে ব্লক লেভেল ট্যাগ মানে উপরের লাইনটা দখল করবে কে, একটা ব্লক লেভেল ট্যাগ। সেক্ষেত্রে কি করবে, আমি বললাম হচ্ছে H3, এখানে হচ্ছে জেন্ডার। দেখেন তো ভাই জেন্ডার কি, আমাকে বলে দিচ্ছে জেন্ডার হচ্ছে এটা, এটা শুধু কি এইটা, আরো আছে, আমাদের এখানে আরো কিছু ট্যাগ আছে, সেটা কোনটা কোনটা, আমি বললাম আমার একটা ডিপ নিলাম। ঠিক আছে ভাইয়া, ডিপ নিয়ে বললাম হচ্ছে ইনপুট। ঠিক আছে, ইনপুট, ইনপুট দিয়ে কি বললাম, এটা হচ্ছে রেডিও। রেডিও কি করে, রেডিও কিন্তু সিম্পল, এই যে ডট, রেডিও ডট, জেন্ডার কি, মেল হতে পারে, ফিমেলও হতে পারে। ঠিক আছে না ভাইয়া, কিন্তু এই রেডিও কি, রেডিও হচ্ছে অপশন, মানে রেডিও হচ্ছে এই যে আপনার চুজ করা অপশন, সে অপশন চুজ করতেছে আর কি। রেডিও ডট মানে ওটা ফিল আপ করে দেয়, একই কাজ, মানে চেকবক্স আর রেডিও আর কি, দুইটা আছে। আরো কিছু আছে, সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, আরো কিছু এখানে যদি চেক করি, আরো কিছু অনেক কিছু আছে, ফাইল আছে, তারপর হচ্ছে ইমেজ আছে। ঠিক আছে, নাম্বার তো আছে, ফোন নাম্বার, নাম্বার দিলে আমার এখানে ফোন নাম্বার আসবে। ঠিক আছে, এই যে নাম্বার দিলাম, এখানে নাম্বার ছাড়া কিছু লিখতে পারবো না, নাম্বার ছাড়া কিছু লিখতে পারবো না। ঠিক আছে, লিখতে পারবো এই ক্ষেত্রে লিখতে দিচ্ছে, কিন্তু অন্য ক্ষেত্রে যখন কাজ করব আমাদের তখন লিখতে দিবে না। ঠিক আছে ভাই, আচ্ছা, অন্য ক্ষেত্রে কিন্তু লিখতে দিবে না আমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা, এখন হচ্ছে আমরা এই এখানে দেখলাম যে এটা আসতেছে। ঠিক আছে, আমরা এখানে কি দেখলাম, নাম্বার আসতেছে। ঠিক আছে ভাই, নাম্বার আসতেছে। আচ্ছা, এটা গেল, নাম্বার আছে, আর কি কি আছে এখানে, ইনপুট ট্যাগের ভিতর কি কি আছে, আরো বাটন আছে, কিন্তু রেডিও আছে, বাটন আছে। আমি যদি বাটন দিই, ইনপুট ট্যাগের ভিতর যে বাটন দিব সে কিন্তু বাটন চলে আসবে। ঠিক আছে, বাটন চলে আসছে,
কিন্তু বাটনটা কি, এটা কি টাইপের বাটন, ঠিক আছে? বাটন কি টাইপের বাটন, বাটন লিখছি, বাটনটা টাইপ লিখছি বাটন, কিন্তু বাটন কি, সাবমিট বাটন না, নেম, নেম হইতে বললাম হচ্ছে সাবমিট, সাবমিট। আচ্ছা বাটন নেম না, এখানে হচ্ছে বাটন, এখানে আরেকটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে, আচ্ছা আমি দিয়ে নিই, ইনপুট বাটন, ঠিক আছে? আচ্ছা, তো আমি সরি ওটা খেয়াল ছিল না, বাটনের জন্য তো ভ্যালু দেয়, আমি নেম না ওটা ভ্যালু, তাহলে ভ্যালু দিয়ে বলে, যদি ভাই ভ্যালু দিলে হচ্ছে ভিতরের নেমটা, ভিতরে যেটা লিখবো সেটা আসবে, তাহলে হচ্ছে BUTT বাটন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাটন, ক্লিক করলে দেখেন তো ভাই বাটন হচ্ছে না, বাটন, তাহলে এটা টোটাল বাটন চলে আসছে, টোটাল বাটন চলে আসছে। তাহলে আমরা বুঝলাম যে ইনপুট টাইপ কয় হতে পারে, এটা কিন্তু একটা ফর্ম তৈরি করার জন্য শুধু ব্যবহার হয়, আর কোনো জায়গায় না। আর বাটনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, সেক্ষেত্রে ইনপুট জন্য না, আমরা বাটন জন্য ডিরেক্টলি বাটনই আসে, সেক্ষেত্রে বাটনটা কেমন, বাটনটা হচ্ছে BUTT1 বাটন, যেটা হচ্ছে ক্লিক, ক্লিক ইউজ করি, ঠিক আছে? এটা আলাদা বাটন, এটা এক ধরনের বাটন, এটা এক ধরনের বাটন, এটা এক ধরনের বাটন, ঠিক আছে? এটা ইনপুট নেওয়ার জন্য বাটন, যেটা হচ্ছে আমরা ফর্মের ভিতরে ইউজ করি, নর্মাল সময় আমরা এই বাটনটা ইউজ করি, ঠিক আছে? বাটনের ভিতর কি করি দেখেন তো ভাইয়া, বাটনের ভিতর কি করি, আমি এখানে বাটনের ভিতর একটা, একটু খেয়াল করেন, আমি একটা এ ট্যাগ দিলাম, ঠিক আছে? এ ট্যাগ দিলাম, হাইপার লিঙ্ক আছে, আমি এখানে হাইপার লিঙ্কের ভিতর কি দিয়ে দিব, আমার এখানে একটা লিঙ্ক কপি করা ছিল, সেই লিঙ্কটা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে বললাম হচ্ছে ক্লিক। দেখেন তবে এটা একটা বাটন হয়ে গেছে না, বাটনের ভিতর ক্লিক করার মতো জায়গা, আমি ক্লিক করলে কি আসতেছে, গুগলে চলে আসতেছে। এইটা হচ্ছে মজা, আমি কিন্তু বাটন, বাটন কিন্তু এটা আবার ব্লক লেভেল ট্যাগ না, ঠিক আছে, ইনলাইন ব্লক ট্যাগ। সেক্ষেত্রে আমি এখানে একটা ডিবের ভিতর যে বাটন লিখে দেবো, একটা ডিবের ভিতরে যে এটা লিখে দেবো, ডিবের ভিতর যখন এটা লিখে দেবো, তাহলে কি হবে, এটা কিন্তু ব্লক করে নিছে, এই লাইনটা পুরো ব্লক করে নিছে। তার মানে এটা যদি পাশাপাশি আরেকটা ডিপ থাকে, ডিবের মজা হচ্ছে এইটাই যে সেটা কাউকে পাশাপাশি বসতে যায় না। কিন্তু যখন আমি ডিপ ছাড়া লিখতাম, ডিপ ছাড়া লিখতাম, যেমন ছিল এমন লিখতাম, তাহলে কি আমি, তাহলে আমি যদি দুইটা লিখতাম সেক্ষেত্রে পাশাপাশি চলে আসতো, ঠিক আছে না ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই ভিডিও এই পর্যন্ত থাক, আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি আগে যেটা কোড করছি, আমি জাস্ট ওই কোডটা এখানে দিয়ে দিলাম ভিতরের দিকে, ঠিক আছে? আচ্ছা এখানে থাক, আচ্ছা এইটাটা থাক, আর আমি ইনপুট ট্যাগ লিখছিলাম, ইনপুট ট্যাগের ভিতরে আমি জাস্ট এখানে লিখছিলাম একটা জিনিস, ইনপুট ট্যাগ, আমি ইনপুট ট্যাগটাও লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে ভাই? ইনপুটের জন্য এটা হচ্ছে বাটন, আর এটা হচ্ছে ভ্যালু হচ্ছে বাটন, ঠিক আছে? আচ্ছা তাহলে বাটন লিখছি, এর ভিতরে বাটন লিখতে হবে বি ক্লিক, বা আমি লিখে দিলাম এখানে গুগল, গুগল লিখে দিলাম, তাহলে এখানে গুগলে যাওয়ার জন্য একটা লিঙ্ক বোঝা যাচ্ছে, ঠিক আছে ভাই? তাহলে আমরা বাটনের জন্য একটা জিনিস পাইলাম, কি কি পাইলাম, আমরা প্রথমে ইনপুট পেয়েছি কয় টাইপের, ইনপুট পেয়েছি হচ্ছে টেক্সট টাইপের ইনপুট পেয়েছি, ঠিক আছে ভাই? টেক্সট টাইপের ইনপুট পেয়েছি, তারপর কি পেলাম, ইমেল টাইপের পেয়েছি, পাসওয়ার্ড টাইপের পেয়েছি, তারপর কি পাইলাম, জেন্ডার টাইপের, যেটা হচ্ছে আমাদের যে ওই যে চেকবক্স টাইপের একটা পাইলাম, চেকবক্স টাইপে পেলাম, বাটন টাইপে পেলাম, আর একটা কি, আর একটা বাটন ট্যাগ নিজে আছে, যেটা হচ্ছে কি ইনলাইন ব্লক। কারণ আমাদের এখানে আসি, আমাদের ডকুমেন্টেশনে বাটন কিন্তু এখানে অলরেডি আছে, ঠিক আছে? এর সাথে সাথে আমাদের ইনলাইন ব্লক ট্যাগ কিন্তু শেষ। আবার যদি একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু ইমেজ ট্যাগও শেষ করে ফেলছি, এমটি ট্যাগ যেটা ছিল এমটি ট্যাগও শেষ করে ফেলছি, ব্রেক ট্যাগ শেষ করে ফেলছি, আর একটা আছে হচ্ছে এইচআর। এইচআর হচ্ছে মানে হাইপার রেফারেন্স, যেটা হচ্ছে আমাদের একটু খেয়াল করি, এইচআর ট্যাগ ইন HTML। আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে, এটার সরি, এইচআর মানে হাইপার রেফারেন্স না, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, হরিজন্টাল রুল, সরি, হরিজন্টাল মানে হচ্ছে একটা মাঝখান দিয়ে দাগ দেবে। আমি বোঝানোর জন্য যে এটা তিনটা সেপারেট, এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা পার্ট, বোঝানোর জন্য আমি একটা ডিপ শেষ হলো, আমি এখানে বললাম একটা এইচআর, তাহলে সেভ ক্লোজিং ট্যাগ, তার মূলে মাঝখান দিয়ে একটা দাগ চলে আসলো। এই ডিপটা শেষ, আমি এখানে বললাম হচ্ছে একটা এইচআর, তার মানে কত, আমার এখান থেকে একটা দাগ চলে আসলো, দেখেন তো ভাই সেপারেট হয়ে যাচ্ছে কিন্তু। এখানে একটা শেষ, আমি বললাম হচ্ছে এইচআর, তাহলে কত, এখানেও কিন্তু একটা দাগ চলে আসছে। এটা এটা হচ্ছে জেন্ডার রিলেটেড, তাহলে এখানে একটা এইচআর দিয়ে দিলাম, এইচআর দিয়ে দিলাম, তাহলে কি এটাও কিন্তু শেষ। বাটনের জন্য আমি এখানেও শেষ, তাহলে আমি বাটনের জন্য এখানে একটা এইচআর দিয়ে দিলাম, তাহলে কি ভাইয়া, এখান থেকেও শেষ হয়ে গেল। তাহলে কয়টা পার্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে ছয়টা পার্ট আমরা কিন্তু ইজিলি আলাদা করতে পারছি, জাস্ট বিকজ অফ এইচআর জন্য, ঠিক আছে ভাইয়া? এইচআর এর জন্য কি করতে পারছি, আমরা চারটা পার্ট আলাদা করতে পারছি, একটা দুইটা, আমি এগুলো জাস্ট এইচআরটা আলাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে পার্টগুলা, ঠিক আছে ভাইয়া? তো এই ভিডিও এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা কিন্তু প্র্যাকটিস করব, ঠিক আছে ভাইয়া? এমটি ট্যাগটা প্র্যাকটিস করব, তাহলে আমাদের এমটি ট্যাগ শেষ, তার সাথে সাথে আমরা কিন্তু ভিতর সেলফ ক্লোজিং ট্যাগও শেষ করে ফেলছি।
ইনপুট ট্যাগ শেষ, মেটা ট্যাগ যেটা আছে এটা লাগবে না আপাতত, লিঙ্ক ট্যাগ যেটা আছে এটা একটু দেখা দেওয়ার দরকার আছে। তো লিঙ্ক ট্যাগ যেটা আছে ওটা অ্যাকচুয়ালি যখন আমরা সিএসএস শিখবো তখন দেখবো, সিএসএস ছাড়া আপাতত লাগবে না, ঠিক আছে। সিএসএস যখন শুরু করবো তখন আমরা লিঙ্ক ট্যাগটা দেখবো, কিন্তু এর আগে আর লাগবে না। তাহলে আমাদের যে কয়টা ট্যাগ লাগতেছে আমি যদি উপরে একটু ইম্পর্টেন্ট করে লিখে দিই যে কয়টা ট্যাগ আমাদের মোস্টলি লাগবে, সেখানে হচ্ছে একটা হচ্ছে এ ট্যাগ, ঠিক আছে, আরেকটা কি ট্যাগ, আরেকটা হচ্ছে আমাদের কি ছিল আইএমজি ট্যাগ, ইমেজ ট্যাগ যেটা হচ্ছে সোর্সের ভিতর কি থাকে অ্যাড্রেস দিতে হয়, অল্টারনেটিভের ভিতরে একটা টেক্সট দিতে হয়, আর কিছু হচ্ছে ইনপুট ট্যাগ আছে। ইনপুট ট্যাগ কয় টাইপের, কিছু জিনিস আছে সেক্ষেত্রে এই নেমটা লাগবে না, নেম আর আইডি লাগবে না, এগুলো আইডি লাগবে ডিজাইনের ক্ষেত্রে, নেম লাগবে কি যখন আমরা অন্যদিকে কাজ করবো, যখন আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো তখন মানে ওই সময় আমাদের এটা লাগবে, ঠিক আছে ভাই, ওই সময়টা লাগবে, ঠিক আছে ভাই। আচ্ছা আপাতত আমাদের লাগতেছে না, এই ভিডিও পর্যন্ত থাক, নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, নেক্সট ভিডিও থেকে আমরা প্র্যাকটিস শুরু করব কোনটা, আমাদের কিন্তু অলরেডি এইচটিএমএল মোটামুটি ট্যাগগুলো শেষ, আর এবার হচ্ছে আমরা ওই ট্যাগ ওয়াইজ ভেদ করে কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে ভাই। নেক্সট শুধু প্র্যাকটিস চলবে, আমাদের কিন্তু অলরেডি এইচটিএমএল যে ট্যাগগুলো ছিল মোটামুটি সব ট্যাগগুলো কভার হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আরেকদিন হচ্ছে এই সেলফ ক্লোজিং ট্যাগ, তারপর হচ্ছে এটা মানে কি বলা যায় এমটি ট্যাগ, তারপর হচ্ছে ইনলাইন যে ট্যাগটা আছে, এই তিনটার উপর বেস করে আমরা একটা প্র্যাকটিস করব নেক্সট ভিডিওতে। তারপর কি করব, তারপর হচ্ছে আমরা এবার উড়াধুরা প্র্যাকটিস করব 2 দিন, ঠিক আছে ভাই। ওকে, তাহলে এই ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে।